প্রাণায়াম। প্রাণায়াম মানে কি? প্রাণায়াম কথাটি অর্থ হলো জীবন শক্তি। আয়াম কথাটি অর্থ হলো নিয়ম। অর্থাৎ প্রাণায়াম যখন তখন খুশি করতে পারবে। সেটা পুরুষ থাকবে, রেচক থাকবে, কুম্ভক থাকবে। পুরুষ মনে শ্বাস নেওয়া, রেচক পুরুষ মনে শ্বাস নেওয়া, কুম্ভক মনে শ্বাস ধরে রাখা, আর রেচক মনে শ্বাস ছাড়া। পুরুষ যদি 10 হয়, কুম্ভক যদি 5 হয়, আর রেচক যদি 5 হয়, এখানে অনুপাত করে দেখা যাবে 2:1, 1:1। অর্থাৎ এই অনুপাতের হিসাবে আমরা দেখতে পারি। এবার আমরা যেটা প্রশ্নতে আসছে, প্রাণায়ামটা কী, সংজ্ঞাটা কী? সস্মিন শ্রুতি শ্বাস প্রশ্বাস প্রয়োগ গতি বিচ্ছেদ। এটা হচ্ছে সংস্কৃতের শ্লোক। সংস্কৃতের শ্লোক মানে কি? সস্মিন শ্রুতি শ্বাস প্রশ্বাস প্রয়োগ গতি বিচ্ছেদ কি? শ্বাস প্রশ্বাসের গতিবিধি রোধ করাকেই প্রাণায়াম বলে। আমরা আসলভাবে যদি সংজ্ঞা দিতে পারি, আমরা আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছকে দিচ্ছি, অক্সিজেন গাছ থেকে নিয়ে আমরা ভিতরে ঢুকাচ্ছি, সেটাকেই বলা হয় প্রাণায়াম। অর্থাৎ এটা আমরা সাধারণভাবে বলা যাচ্ছে। এরপর আমরা যেটা আসছি, প্রাণায়াম নম্বর, সহজ প্রাণায়াম 1। কীভাবে করতে হবে? সোজা হয়ে শুতে হবে। দেখাচ্ছি আমি। সোজা হয়ে শুলাম, সোজা হয়ে শুলাম। আমাকে চোখ বন্ধ করতে হবে। আস্তে আস্তে করে হাত তুলতে হবে। কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে। এই হাত তুলে কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে। এটা যতক্ষণ খুশি ইচ্ছা করতে পারবে। সহজ প্রাণায়াম 1 খ যেটা আমি বলবো সেটা দেখুন। এই পাটা তুলতে হবে আস্তে আস্তে করে, কিছুক্ষণ হোল্ড করতে হবে, আবার নামাতে হবে। এই পাটাকে তুলে কিছুক্ষণ হোল্ড করতে হবে, তারপর নামাতে হবে। ডান পা বা পা। এরপরে আমরা যেটা আমি করব, এবার সহজ প্রাণায়াম, শীতলী প্রাণায়াম, এবার হঠযোগ প্রাণায়াম। সহজ প্রাণায়াম 1 খ দেখালাম। এবার আমরা দেখাচ্ছি সহজ প্রাণায়ামে যে প্রাণায়ামটাকে দেখাচ্ছি, নারী শোধন প্রাণায়াম। নারী শোধন মানে কি? নারীকে শোধিত করে রোগ নিরাময় করে। সেটা সৎকর্মের মধ্যে পড়ে, আমি সৎকর্মে যাচ্ছি না। অর্থাৎ নারীকে শোধিত করে রোগ নিরাময় করে। এটা হচ্ছে বুড়ো, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। বুড়োকে ডান নাক দিয়ে চেপে ধরতে হবে, তর্জনী মধ্যমাকে হাতে তার উঠে রাখতে হবে, অনামিকা কনিষ্ঠকে বা নাক দিয়ে চেপে ধরতে হবে। দেখুন, শ্বাস নিয়ে কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে, আবার আস্তে আস্তে শ্বাস ছাড়তে হবে। এই প্রাণায়ামটা করে সর্দি কাশি, সাইনোসাইটিস, অ্যাজমা, বঙ্ক্রাইটিস কমাতে সাহায্য করবে। তারও সাথে সাথে আমরাও যেটাও দেখা যাচ্ছে যে মনোযোগটা বৃদ্ধি পারবে।
আরেকটা সহজ প্রাণায়াম একে করলাম, ওটা হাত পা ব্যথা কম। যারা ব্যায়াম করতে পারবে না, সিনিয়র সিটিজেন 60 বছর, কোমরে ব্যথা, তাদের জন্য সব সময় প্রাণায়াম করা যাবে, এটা আমি বলে রাখলাম। এরপর আসি ব্রাহ্মী প্রাণায়াম। ব্রাহ্মী প্রাণায়ামটা মানে কি, ব্রহ্মরের মতো গুঞ্জন হয়, যেটা মৌমাছি যখন ব্রহ্মর করে ব্রহ্মরের মতো গুঞ্জন হয়, সেটা এটা হচ্ছে বুড়ো, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। বুড়ো আঙ্গুল দিয়ে কান দিয়ে চেপে ধরতে হবে, তর্জনী মধ্যমাকে চোখ বন্ধ করতে হবে, কনিষ্ঠকে এখানে রাখতে হবে। ওম, আমি যখন এটা করব কিছুক্ষণ করে ওম করে রাখবো, আবার কিছুক্ষণ করে ছাড়বো, হোল্ড করে রাখবো। ওম ওম ওম, এটা কিন্তু মনোযোগ বাড়ে। এবার হচ্ছে হঠযোগ প্রাণায়াম, শীতকালী প্রাণায়াম। শীতকালে প্রাণায়ামটা কিন্তু শীতকালে করতে পারবে না, তার কারণ শীতকালে করতে পারবে না কেন, আমাদের ভিতরে গরম থাকে, বাইরে ঠান্ডা থাকে। যদি বাইরে ঠান্ডা আর ভিতরে গরম সংমিশ্রণে যদি চলে আসে, তাহলে শরীর খারাপ, সর্দি কাশি হতে পারে। এখন গরমকালে যদি গা কোষ পচলা হয়, সেটাকে শীতকালীন প্রাণায়াম করতে পারবে, এবং এটা হচ্ছে হঠযোগের মধ্যে পড়বে, হঠযোগ প্রাণায়াম। এখন দেখো কতটা আরাম লাগছে, এটাকে শ্বাস নিয়ে জিভ দিয়ে যখন দেখো এখন কর, মুখটাকে বন্ধ করে রাখবে, জিভ দিয়ে শ্বাস নেবে, মুখটাকে বন্ধ করে রাখবে। আচ্ছা স্যার, শেষ আমার ভিডিও। নমস্কার, আমাকে এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন।